আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের ভ্রমণ গল্প রোজ গার্ডেন প্যালেস, যা রোজ গার্ডেন হিসেবে পরিচিত। রোজ গার্ডেনে কীভাবে আসবেন, কত টাকার টিকিট এবং রোজ গার্ডেনের ইতিহাসজনিত সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। রোজ গার্ডেন আসার সময়সূচি: শীতকালীন সময় অক্টোবর থেকে মার্চ মাস সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। গ্রীষ্মকালীন সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার দুপুর 2টার পর থেকে খোলা থাকে। রোজ গার্ডেন প্রবেশের টিকিট মূল্য সাধারণ দর্শনার্থী 30 টাকা করে, শিক্ষার্থীরা 10 টাকা করে। সেক্ষেত্রে অবশ্যই আইডি কার্ড থাকতে হবে এবং এটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রযোজ্য। আর এছাড়াও 10 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না। রোজ গার্ডেনের অবস্থান রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার টিকাতুলিতে। 19 শতকে ঋষিকেশ দাস নামের ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকৃতি হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। রোজ গার্ডেন আসতে হলে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে হবে গুলিস্তান অথবা যাত্রাবাড়ি। সেখান থেকে রিকশায় করে আসতে হবে এই রোজ গার্ডেন, অথবা হুমায়ুন সাহেবের বাড়ি নামও সবাই চিনে থাকে। এছাড়া বাসে সরাসরি এখানে আসার মতো কোনো ওয়ে নাই। গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই হাতের ডান পাশে পড়বে একটি জাদুঘর এবং বাম পাশে রয়েছে সেই রোজ গার্ডেন এবং তার সামনেই রয়েছে এই মূল ভবনটি। বাড়িটির সামনে এরকম একটি বড় পুকুর দেখতে পাবেন, আর পুকুরের দুই পাশে দুটি ঘাট রয়েছে, তো সেখানে বসার জায়গা রয়েছে। সংক্ষেপে রোজ গার্ডেনের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরছি। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী। সাধারণ পরিবার থেকে আসায় ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিত না। শোনা যায় একবার বলদা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে আসেন। এরপরে তিনি নিজের বাগান বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন। 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে তিনি তৈরি করেন রোজ গার্ডেন, যেখানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। তবে বাড়ি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং 1937 সালে এটি বিক্রি করতে বাধ্য হন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে। পরে এর নাম হয় রশিদ মঞ্জিল। আব্দুর রশিদের মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, যাকে আমরা হুমায়ুন সাহেব বলে চিনি। 1970 সালে বেঙ্গল স্টুডিও রোজ গার্ডেন ভাড়া নেয় এবং এখানে জনপ্রিয় সিনেমা হারানো দিন শুটিং হয়। সে সময় এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিতি পায়। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত ঘোষণা করে। পরে আইনি জটিলতার পর মালিকানা ফেরত আসে কাজী আব্দুর রশিদের পরিবারে। অবশেষে 2018 সালে বাংলাদেশ সরকার প্রায় 332 কোটি টাকায় রোজ গার্ডেন প্যালেস ক্রয় করে এবং বর্তমানে এটি সরকারের মালিকানায় রয়েছে। এই ছিল রোজ গার্ডেনের ইতিহাস। তো চলুন এবার একটু ভিতরে প্রবেশ করা যাক। সো ভিউয়ার্স, এটা হচ্ছে নিচতলার ভিউ। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কারুকাজের মাধ্যমে বাড়িটা তৈরি করা হয়েছে, যে দৃশ্যগুলো সবাইকে মুগ্ধ করবে। নিচতলাতে ভিতরে প্রবেশ করলে আপনারা এরকম একটি ডাইনিং স্পেস দেখতে পাবেন, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়াও চারপাশে দেওয়ালে যে ডিজাইনগুলো করা হয়েছে তা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে। দোতলাতে উঠলে আপনারা আরও কিছু নিদর্শন এখানে আপনারা দেখতে পাবেন, আর কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, অবশ্যই এগুলো ফলো করতে হবে। আর এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছে। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক দোতলাতে কী কী রয়েছে। আমরা এখন অবস্থান করছি রোজ গার্ডেনের ঠিক পিছন সাইডে। তো এই সাইডটাও দেখতে সামনের সাইডটার মতোই, বেশ খোলা একটা মাঠ রয়েছে এবং তার পাশেই সামনের দিকটার মতোই একটা সুন্দর নিদর্শন তৈরি করা হয়েছে। গার্ডেনের স্থাপত্য ও বৈশিষ্ট্য: রোজ গার্ডেন প্যালেস তৈরি হয়েছিল 22 বিঘা জমির উপর। ভবনটির আয়তন প্রায় 7000 বর্গফুট এবং উচ্চতা 45 ফুট। এটি 6টি শক্ত থামের ওপর দাঁড়িয়ে আছে, আর প্রতিটি থামে লতাপাতার সুন্দর নকশা করা হয়েছে। প্রাসাদের নকশায় করিন্থীয় ও গ্রিক স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। বাড়িটির নিচতলায় একটি হল রুম, 8টি কক্ষ রয়েছে।
উপরতলায় আরও একটি হল সহ আরও 5টি কক্ষ রয়েছে, যা ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি। একসময় প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল, বর্তমানে ঝর্ণাটি চালু না থাকলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায়। প্রাসাদের সামনে বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। তবে যেই গোলাপের বাগানের জন্য এই প্রাসাদটির নামকরণ রোজ গার্ডেন প্যালেস করা হয়েছিল, সেই গোলাপ বাগান বর্তমানে নিশ্চিহ্ন, যার বাস্তব প্রমাণ আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন। তো রোজ গার্ডেনটা খুব স্বল্প পরিসরে রয়েছে। আর মানুষের একটি খারাপ দিক হচ্ছে, যারা এখানে ঘুরতে যায় তারা গার্ডদের ফাঁকি দিয়ে অনেকেই এখান থেকে ফুল চুরি করে থাকে। কে তাদের বোঝাবে যে ফুল গাছই সুন্দর? আসলে বাঙালিদের বোঝানোর সাধ্য কারো নাই। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, সর্বদা চেষ্টা করব সেখানকার পরিবেশটি রক্ষা করার। নির্ধারিত সময় শেষ হওয়াতে আমরা এখন চলে যাচ্ছি, কারণ গার্ডরা সবাইকে বের করে দিচ্ছে। তো আমার ভ্রমণ প্রিয় বন্ধুরা, কেমন ছিল আজকের এই ব্লগটি সবাই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং এরকম নিত্য নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।